দেখেন কত সুন্দর একটি রাস্তা, মানে 4 ভাগের 3 ভাগেই বাজার বাজার বসে আছে। অবৈধ দখলদার, ফুটপাত দখলদার, তারপরে ছোটোখাটো সবজি বাজার, মাছ বাজার। আবার এইগুলো দেখতেই কিন্তু বিদেশ থেকে অনেক লোক আসে। একদম মনে করেন যে জাদুঘরের মতো লোকজন এসে দেখে, ব্লগ বানায়, ব্লগ বানিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখায়। দেখো কত সুন্দর, তারা রোডের মাঝখানে গাড়ি পার্কিং করছে, রোডের মাঝখানে মাছ বাজার, রোডের মাঝখানে সবজি বাজার। কত সুন্দর, তাই না? ওরা আসলে এগুলোকে জাদুঘরের মতোই দেখতে আসে, বিদেশ থেকে যারা আসে, ফরেনার যারা আসে। আর এগুলো আসলে আমাদের এখন ধরতে পারেন একটা বিষ ফোঁড়ার মতো হয়ে গেছে। আমাদের প্রশাসনও কিছু বলে না, আবার লোকজনও পেয়ে বসেছে বসার জন্য এভাবে বাজার নিয়ে। তো এটা আসলে নিত্যদিনের সমস্যা আমাদের। তো আমরা যারা বিদেশ যাই তারা কি দেখি? সাজানো গোছানো বাজার, এক এক বাজার এক এক জায়গায়, আলাদা আলাদা সেক্টর করা। সবজি বাজার এক জায়গায়, মাছ বাজার এক জায়গায়, স্কুল এক জায়গায়, হাসপাতাল এক জায়গায়, সুপার মার্কেট এক জায়গায়। তো এই ধরনের নোংরামি আসলে পৃথিবীর কোথাও নাই। তো এই আশ্চর্য, এটাকে আসলে অষ্টম আশ্চর্য বলা যায় আমাদের দেশের। এই আশ্চর্যগুলো দেখার জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বড় বড় ব্লগাররা আসে, এগুলো দেখে দেখে প্রচুর টাকা কামাই করতেছে, প্রচুর টাকা আর্ন করতেছে। ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায়। তো এগুলো নিয়ে আমাদের বসবাস। তো কবে এগুলো নির্মূল হবে জানি না, আমাদের দেশটা কবে উন্নত হবে। শুধু শুনেই যাই উন্নয়নশীল দেশ, আসলে উন্নয়নশীল না, দিনে দিনে অনুন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে আমাদের দেশটা। কত সুন্দর একটা বড় রাস্তা দেখেন কিভাবে দখল করে আছে, আফসোস।